আমার মনে হয় কি জানেন, এতদিন মানুষ ভালো দল খুঁজে পায় নাই বলেই বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে মানুষ নির্বাচন করত। কোনো ভালো দল পায় নাই বলেই আমার এটা এখন মনে হইতেছে। কারণ এখন যে পর্যায়ে মানুষগুলো ইসলামী আন্দোলনের দিকে যোগদান করতেছেন, ভালো ভালো পর্যায় থেকে ভালো ভালো সংসদ সদস্য যে কিনা 3 বার 4 বার 2 বার সংসদের সদস্য ছিলেন, তারা কিন্তু এখন ইসলামী আন্দোলনে যোগদান করতেছেন। এর মানে কি, তারা এতদিন ভালো নেতা খুঁজে পায় নাই বলেই অন্য দলের সাথে গিয়ে তারা নির্বাচন করেছেন। এখন এই মানুষগুলো ভালো দল খুঁজে পেয়েছেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ রুস্তম আলী ফরাজি সাহেব সংসদে ন্যায়ের পক্ষেই কথা বলতেন। তো সেই মানুষটা যখন দেখলেন সব দলের ভিতরেই ভেজাল লুকিয়ে আছে, সে এখন ইসলামী আন্দোলন তথা হাত পাখায় যোগদান করেছেন এবং ইসলামী আন্দোলন নিয়ে এবার সংসদে নির্বাচন করবেন। তো এবার তার এই ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি দেখে আমার মনে হচ্ছে যে এবার ভালো মানুষগুলো ভালো দলেই যোগদান করবে। কারণ যে মানুষগুলো এতদিন অন্য দলে ছিল, সে দলগুলো ভালো না, তার প্রমাণ এখন মানুষ দিতেছে। সেই দলের নেতাকর্মীরা এখন আমাদের সে প্রমাণ দিতেছে যে তারা ভালো নাকি খারাপ ছিল। তো এর মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আমরা আমাদের ভালো নেতাকে খুঁজে পাব। যারা প্রিয় ভাই অন্য দলে এখনও আছেন, তারা এখন ভালো দলে যোগদান করুন এবং আপনার স্থান সুনিশ্চিত করুন। আমরা কোনো ক্ষমতা চাই না প্রিয় ভাই। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা ক্ষমতার রাজনীতি করি না। যদি আপনারা আপনার আদর্শ চেঞ্জ করে ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারেন, আমরা আপনার সহপাঠী হব। আমরা আপনার জন্য মাঠে ময়দানে কাজ করব। আপনি নেতৃত্ব দিবেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা চেঞ্জ করতে হবে। আপনার ভালো পথে আসতে হবে। আপনি খারাপ পথ ত্যাগ করে আপনার আদর্শ চেঞ্জ করে ইসলামের আদর্শকে ধারণ করে আপনি সংসদে কথা বলবেন। আমরা আপনাকে সংসদে পাঠাবো, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। যেমন সেনা সদস্যরা বলে আমরা দেশ সংশোধন করে আমরা সেনা নিবাসে চলে যাব, আমরাও তেমন আমরা ভালো মানুষদের এই রাজনীতিতে বসাইয়া আমরা আমাদের দ্বীনি শিক্ষার কাজে আমরা ছড়িয়ে পড়ব। আমরা মানুষকে দ্বীনের পথে রাখবো। আমাদের রাজনীতি করা মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো মানুষদের ইসলামের পথে আনা, ইসলাম তাদের মাঝে ফুটিয়ে তোলা। আমাদের লক্ষ্য শুধু একটাই। তো এই লক্ষ্য আমরা পূরণ করব যখন আপনারা ইসলাম এবং দেশ মানবতার জন্য কাজ করবেন। আমরা আপনার সহপাঠী হয়ে আমরা আপনাকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।